আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে ক্লাস প্রফেশনাল টাইপোগ্রাফার অফ মার্কেট প্লেসের যে টপিকটি, সেই টপিক থেকে আমরা আমাদের পোর্টফোলিওর বিষয়ে যে ক্লাসটি আছে আমরা সেই লেসনটি আজকে শুরু করতে যাচ্ছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে পোর্টফোলিওটা কি। প্রথমে আমরা জেনে নেব পোর্টফোলিওটা কি। পোর্টফোলিও হচ্ছে আমরা এতদিন এই কোর্স থেকে যে কাজগুলো শিখলাম বা স্কিল অর্জন করলাম, সেখান থেকে সেই বিষয়গুলোকে আমরা এটা যে শিখেছি সেটা অবশ্যই আমরা প্রফেশনাল কাজের জন্য বা যে কোনো পারপাসে এটা ব্যবহার করব, বা যে কোনো একটা উদ্দেশ্য আমাদের আছে। সবশেষে যে উদ্দেশ্যটা কাজ করে সেটা হচ্ছে আমরা এটা দিয়ে প্রফেশনাল কাজ করব। তো এখন প্রফেশনাল কাজ করতে গিয়ে আমি যে এই বিষয়গুলোর উপরে এটা ছিল আমাদের টাইপোগ্রাফি কোর্স। যে বিষয়ে কোর্স করি না কেন, সেই বিষয়গুলোর উপরে যে প্রফেশনাল কাজগুলো আছে সেই কাজের একটা অ্যালবাম বা পরিচিতি এক কথায়। এখন আমি এই কোর্স থেকে যে কাজটা শিখেছি সেটা হচ্ছে আমাদের টাইপোগ্রাফি। তো আমি এখান থেকে যে কাজগুলো শিখলাম সেই কাজগুলোর আসলে সত্যতা কতটুকু, আমি কতটুকু পারি বা কি কি কাজ করেছি বা কি কি পারি, সেই বিষয়গুলোর একটা ডকুমেন্ট বা সত্যতা স্বরূপ, সত্যায়ন স্বরূপ যে বিষয়টা, সেটাই হচ্ছে পোর্টফোলিওস। এখন পোর্টফোলিও দিয়ে আমরা কি কি করতে পারি বা পোর্টফোলিও আমাদের কেন প্রয়োজন, এই বিষয়টাতে আসি। পোর্টফোলিও প্রয়োজন আমরা যখন কোনো ক্লায়েন্ট নিতে যাব, বা আমরা যখন কোনো ক্লায়েন্ট খুঁজবো, বা আমি কোনো কাজ যখন করতে যাব, কাজ করার প্রয়োজনে আমাকে বিভিন্ন জনের কাছে নক দিতে হবে, বা ক্লায়েন্ট আমাকে এসে জিজ্ঞাসা করতে পারে যে আপনি আসলে কেমন কাজ করেন, একটু দেখতে চাই, আপনি ইতিপূর্বে কি কোনো কাজ করেছেন কিনা। এখন সবাই যদি একসাথে, যদি অনেকজন আমাকে জিজ্ঞেস করে, বা একসাথে অনেকগুলো ক্লায়েন্ট যদি আমাকে নক দেয় যে আপনার কাজের আমাকে একটা স্যাম্পল দেখান বা আগে কোনো কি কাজ করছেন, সেই বিষয়গুলো এখন সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি উত্তর উত্তর দিতে যান, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা একটা পেইনফুল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এখন সেই হিসাবে যদি আপনি একটা আপনার কাজগুলোকে একটা অ্যালবাম আকারে বা এক জায়গায় সমৃদ্ধ করে যদি রেখে দেন, সেক্ষেত্রে আপনার ওই কাজগুলো সবগুলো ক্লায়েন্টকে দিলে এটা আপনার জন্য সুবিধা হবে। ক্লায়েন্ট দেখে বুঝতে পারলো যে আপনি আসলে কি কি কাজ করেছেন, আপনি কতটুকু ভালো কাজ পারেন, কতটুকু সুন্দর কাজ পারেন, বা আপনার কাজের স্কিল কতটুকু, কতটুকু যোগ্যতা সম্পন্ন আপনি এই কাজের ব্যাপারে। তাহলে দেখে এক নজরে সে বুঝে ফেলতে পারবে যে আসলে আপনাকে দিয়ে তার যে কাজটা, যে কারণে সে আপনাকে নক দিয়েছে, সেই কাজটি আপনাকে দিয়ে আসলে করাতে পারবে কিনা, একটা যাচাই বাছাইয়ের ব্যাপার। এই কারণেই আসলে পোর্টফোলিও প্রয়োজন। আরো অনেক বিষয় আছে পোর্টফোলিওর, এখানে আসলে সবগুলো বিষয়ে আলোচনা করতে গেলে একটু অনেক অনেক লম্বা হয়ে যাবে, এবং এই বিষয়গুলো আরো ডিটেলস আমরা জেনে নিতে পারবো ইনশাল্লাহ বিভিন্নভাবে। তো এখন পোর্টফোলিওগুলো কোন কোন সাইট থেকে বা কিভাবে কিভাবে আমরা করতে পারি। এখন প্রথমেই যেটা সাজেস্ট করব যে আপনার যে কাজ, সেই কাজের জন্য আপনার নিজস্ব একটা ওয়েবসাইট থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখান থেকে ওয়ার্ল্ডের বেশ কয়েকটি পোর্টফোলিও পোর্টফোলিও সাইট আমি দেখাচ্ছি, পোর্টফোলিও ওয়েবসাইট যারা খুব ভালো কাজ করে। এখান থেকে দেখতে পারেন, দেখেন সে খুব চমৎকার করে তার সাইটটি করেছে, কত সুন্দর করে সাইটটি করেছে। এটা হলো তার একটা ওয়েবসাইট, সে কি কি কাজ করেছে সে এখানে সবকিছু দিয়ে এখানে আপলোড করে দিয়েছে, এবং দেখানোর চেষ্টা করেছে কি কি ধরনের কাজ করে, বা তার সেই কোন কোন প্রজেক্টে কাজ করেছে ইতিপূর্বে, সেই বিষয়গুলোকে এখানে সে তুলে নিয়ে আসছে, এই ব্যাপারগুলো। এটা হচ্ছে একটা সাইট। এরপরে হচ্ছে, এটা অনেক সুন্দর একটা সাইট, দেখেন সে কত সুন্দর চমৎকার করে তার কাজগুলোকে এখানে প্রেজেন্ট করেছে। একটা ওয়েবসাইট আর কি। তো সে এখানে আসলে তার পোর্টফোলিওটা এখানে সুন্দর করে সাজিয়েছে, একটা সাইট সে করেছে। এখানে গেলে তার ব্যাপারে সে কি কাজ করে সেই বিষয়গুলো এখানে গেলেই আপনি জানতে পারবেন। হ্যাঁ, এর অনুরূপভাবে আপনার, আমরা যদি এই সাইটটা দেখি, কত সুন্দর করে হচ্ছে এই যে ব্র্যান্ডিং এর কত সুন্দর 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 কাজ করেছে।
আপনাদের বোঝার জন্য বা ফলো করার জন্য আমি এই টেক্সট ফাইলটা দিয়ে দিব, যেন আপনারা এটা দেখে আরো কিছু ধারণা নিতে পারেন যে কত সুন্দর করে সাইট দেখিয়েছে। আমি যদি এটাতে যাই, যে সে যে কাজেই করুক না কেন, আপনি যে কাজেই করেন না কেন, আপনার যদি এরকম একটা, আপনি যদি ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য এবং ক্লায়েন্টকে আপনার কাজ, আপনি কি ধরনের কাজ, কতটুকু যোগ্যতা সম্পন্ন আপনি এবং আপনার কাজ কতটুকু কোয়ালিটিফুল, সেই বিষয়টা বোঝানোর জন্য আপনাকে একটা পোর্টফোলিও সাইট থাকতেই হবে। না হলে আমরা অনেকেই খুবই ভালো ডিজাইন করি, অনেকে আছে খুবই ভালো ব্রিলিয়ান্ট, বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কি করেছি, দেখা গেছে যে আমাদের বড় বড় সার্টিফিকেট আছে, অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে, কিন্তু আমাদের কাজের কোনো নমুনা বা কাজের কোনো স্যাম্পল আমরা দেখাতে পারি না। তাহলে আসলে ওই সার্টিফিকেট থেকে, ওই সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আপনি যদি এটা হচ্ছে বিশেষ করে অনলাইন মার্কেটে বা অনলাইনে যখন কাজের ক্ষেত্রে আর কি, কারণ আমার চেহারা বা আমার সার্টিফিকেট দেখে কিন্তু কেউ আমাকে কাজ দেবে না। আমি আসলে ইতিপূর্বে কতটুকু ভালো কাজ করেছি এবং কতটুকু কোয়ালিটিফুল কাজ আমার দ্বারা সম্ভব, সেই বিষয়গুলো আসলে আপনার পোর্টফোলিও ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য পোর্টফোলিওটা আসলে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ডিজাইনার বা একজন ওয়েব ডেভেলপার বলেন, বা অনলাইনে কাজের ক্ষেত্রে, এক কথায় আপনি অনলাইনে একজন ফ্রিল্যান্সার বা একজন যে কোনো কাজের ব্যাপারেই হোক, আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার ইতিপূর্বের যে কাজের যে ভ্যালু এবং হচ্ছে কাজের যে ফিচার এবং কাজের কোয়ালিটি, সবগুলোর বিষয়টা আপনার পোর্টফোলিওর মাধ্যমেই কিন্তু আপনাকে উপস্থাপন করবে। এই সাইটটা আপনারা দেখতে পারেন যে এই সাইট সে কিভাবে কাজ করেছে, তার কাজের কোয়ালিটি কতটুকু, এই বিষয়গুলোকে এখানে সে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছে। তারপরে আমরা আরেকটা দেখি, এই যে এই সাইটটাও অনেক সুন্দর। কত সুন্দর করে সে কাজ করে। সে কি নিয়ে কাজ করে বিষয়গুলোকে এখানে সে তুলে নিয়ে আসছে। তারপর যদি আরেকটা সাইট দেখি, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট এক কথায়। এখন আসেন পোর্টফোলিও ওয়েবসাইট, এগুলো তো হচ্ছে ওয়েবসাইটের বিষয়ে বললাম যে তারা নিজেরা নিজেদের পোর্টফোলিওর জন্য ওয়েবসাইট করে নিছে। এখন আমরা বাংলাদেশি বা আমাদের হয়তো দেখা গেছে যে আমরা এখনই একটা ওয়েবসাইট করতে গেলে কিন্তু অনেক একটা কস্টিং এর বিষয়, অনেক খরচ, হ্যাঁ অনেক বিষয় আছে এখানে, এক্সপেন্সের অনেক বিষয় আছে। তো এই বিষয়গুলো আমরা অনেকেই শুরুতে আসলে কুলে উঠতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এজন্য আমাদের করণীয় হিসাবে আমরা কিছু ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের পোর্টফোলিও বা নিজেদের আইডি অ্যাকাউন্ট করে আমরা সেখানে আমাদের কাজগুলোকে আমরা দেখাতে পারি। সেক্ষেত্রে এখানে আছে বিহ্যান্স বলা যেতে পারে। বিহ্যান্স অনেক সুন্দর একটা ভালো একটা ওয়েবসাইট। বিহ্যান্সে আপনি আপনার পোর্টফোলিও করতে পারেন। এরপরে আছে হলো ড্রিবল। ড্রিবলেও হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে সাইন আপ করে এখানে আপনি আপনার কাজগুলোকে একত্রিত করে পোর্টফোলিও করে রাখতে পারেন। তারপরে আরেকটা আছে হচ্ছে ফ্লিকার। এখান থেকেও আপনি পোর্টফোলিও তৈরি করে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন। এবং মজার ব্যাপার হচ্ছে বিহ্যান্স, ড্রিবল, তারপরে হচ্ছে ফ্লিকার বলেন বা আদার্স আরও যে কয়েকটা পোর্টফোলিও সাইট আছে, সেখান থেকে আপনি কিন্তু অনেক ভালো ভালো ক্লায়েন্টও পেতে পারেন। এগুলোকে মার্কেট প্লেসের আন্ডারে ধরলেও ভুল হবে না। এখান থেকে অনেক ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যায়। ড্রিবলে অনেক প্রিমিয়াম লেভেলের ক্লায়েন্ট পাওয়া যায় যদি আপনি খুব ভালো প্রেজেন্ট, আপনার কাজের কোয়ালিটি থাকে ভালো। হ্যাঁ, আপনি এখানে আমি পোর্টফোলিও ক্রিয়েট করে অ্যাকাউন্ট সাইন আপ করে আসলে এখন দেখাতে পারছি না, কারণ তাছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টা একেবারেই সহজ। এবং আপনি যেহেতু অনলাইনে আছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করেন, আপনার আইডি আছে, সেগুলোতে যেহেতু করেছেন, সুতরাং এই সাইটগুলোতে আসলে অ্যাকাউন্ট করা খুবই একটা ডিফিকাল্ট বিষয় না। আপনি চাইলেই কিন্তু খুব ইজিলি আপনারা সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন, যার কারণে আমি কিন্তু এই বিষয়টা এখানে দেখাতে চাচ্ছি না, এটাও একটা কারণ। এবং যদি একান্তই নাই পারেন সেক্ষেত্রে ইউটিউবে যদি সার্চ দেন, ইউটিউবে অনেক ভুরি ভুরি এই বিষয়গুলো নিয়ে, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আছে, আপনারা সেখান থেকেও সাহায্য নিতে পারেন। আমি আসলে মূল বিষয় যে পোর্টফোলিও কি, পোর্টফোলিও কেন লাগবে এবং পোর্টফোলিও কিভাবে সাজাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি এখানে কথা বলতে চাচ্ছি।
তো ড্রিবল হচ্ছে পোর্টফোলিও সাইটগুলোর মধ্যে একটা অন্যতম একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সাইট। আপনি যদি আপনার কাজের কোয়ালিটি খুব ভালো এবং হাই কোয়ালিটি যদি কাজ করে থাকেন, আমরা যারা খুবই ভালো ডিজাইন করে থাকি, আমাদের ভালো ভালো যারা ডিজাইনার আছেন, তো তারা এখানে কাজ করতে পারেন। এখান থেকে খুব ভালো ভালো ক্লায়েন্ট, প্রিমিয়াম লেভেলের ক্লায়েন্ট পাওয়া যায়। তো সাইন ইন করি এখান থেকে। তো এখানে দেখেন যে কত সুন্দর সুন্দর যে সে এখানে আপলোড দিয়েছে, তাদের সে কিভাবে প্রেজেন্টেশন করছে তার কাজগুলোকে। সে একজন যতটুকু সম্ভব ইউআই ইউএক্স ডিজাইনার। আমি যদি, যেহেতু আমাদের টাইপোগ্রাফি, তো আমি এখানে টাইপোগ্রাফি লিখে সার্চ দিই। কত সুন্দর কাজ! কত সুন্দর কাজ সে এখানে প্রেজেন্টেশন করছে। এখানে যত আপনি বিহ্যান্স এবং হচ্ছে এই দুটোকে যদি আপনি একটু কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আপনি কাজের মান, কাজের কোয়ালিটি সবচেয়ে কিন্তু এবং কোয়ালিটি ডিজাইনার, হ্যাঁ, কোয়ালিটি কাজ, এগুলো হচ্ছে ড্রিবলেই বেশি পাবেন। বিহান্সেও আছে, বিহান্সেও অনেক ভালো ভালো ডিজাইনার আছে। এখানে আমরা যদি এটা সার্চ করে দেখি, মোস্ট অ্যাপ্রিসিয়েটেড এখানে দিলাম, যদি টুডে দেই, আজকে কি কে আছে দেখেন। এখানকার কাজের প্রেজেন্টেশনের ধরন একরকম এবং ড্রিবলের কাজের প্রেজেন্টেশনের ধরন একরকম। এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কাজ শুরু করার পরে এখানে যখন আপনারা কন্টিনিউ কাজ করবেন, তখন আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবেন, ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তারপরে আমি যদি দেখি টাইপোগ্রাফির আর কোনো কাজ, এখানে কোনটা ভালো লাগে, এই যে একটা টাইপোগ্রাফি, এই একটা, এই যে টাইপোগ্রাফি পোস্ট ডিজাইন, কত সুন্দর করে এখানে প্রেজেন্টেশন করছে এবং ভিডিও অ্যাড করে দিছে। বাহ! এখন হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট আমরা আসলে পাবো কিভাবে? ক্লায়েন্ট পাবো, আপনি যেটা বললাম শুরুতেই, যে পোর্টফোলিও যখন আপনি করবেন তখন অবশ্যই আপনার প্রেজেন্টেশনের উপরে খুবই একটা জোর দিতে হবে। খুব নাইসলি প্রেজেন্টেশন করতে পারলেই কিন্তু আপনার আপনার অ্যাপ্রিসিয়েশন বাড়বে এবং ভিউ হবে। যখন বেশি ভিউ হবে, অ্যাপ্রিসিয়েশন বাড়বে, তখন আপনার হচ্ছে এটা, আপনার আইডি এবং আপনার যে অ্যাকাউন্টটা, এটা শুরুর দিকে থাকলে তখন, কারণ আমরা যেরকম ভাবে এখানে ডিজাইন পোস্ট করি, অনুরূপভাবে কিন্তু এখানে যাদের কাজ প্রয়োজন বা ডিজাইনের প্রয়োজন হয়, তারাও কিন্তু এখানে এসে খুঁজে, এখানে এসে সার্চ দিয়ে খুঁজে যে কার কার ডিজাইন ভালো, কে সুন্দর সুন্দর ডিজাইন করেছে। তখন কিন্তু তার যে থাম্বনেইল বলেন বা প্রিভিউ ইমেজ, সেটাতে ক্লিক করে সে চলে যায় হচ্ছে তার অ্যাকাউন্টে গিয়ে তাকে দেখে, তার কাজগুলোকে দেখে। আপনার কাজ, আপনার প্রিভিউ যদি খুব ভালো না হয়, থাম্বনেইল যদি প্রেজেন্টেশন খুব ভালো না হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার ডিজাইনটা দেখবে না বা আপনার ডিজাইনে ক্লিক করবে না। এজন্য খুব ভালো কাজ করতে গেলে এবং ভালো ভালো ক্লায়েন্ট পেতে গেলে আপনার ডিজাইনের পাশাপাশি আপনার প্রেজেন্টেশনটাও সুন্দর হতে হবে। এবং প্রেজেন্টেশনের বেশ কিছু বিষয় এখানে আছে। আই ক্যাচি একটা ডিজাইন আপনি কভার ডিজাইনে দিয়ে দিলেন, তারপরে হচ্ছে আপনার থাম্বনেইলে যে প্রেজেন্টেশন সেটা সুন্দর করে দিলেন, এরপরে ভিতরে আপনি ডিটেলস দিয়ে দিলেন আপনার ব্র্যান্ডিং এর বিষয়গুলোকে। ব্র্যান্ডিংটাকে ডিটেলস ব্র্যান্ডিং এ যদি আপনি দিতে পারেন, তাহলে এটা হচ্ছে ইফেক্টিভ একটা বিষয় হবে এবং ক্লায়েন্টের কাছে এটা আসলে গ্রহণযোগ্য, তখন থাকবে, একটা গ্রহণযোগ্যতা থাকবে আর কি। ক্লায়েন্ট বুঝে যাবে এবং একটা ইমপ্রেস একটা কাজ করবে আর কি।
এই যে দেখেন কত সুন্দর করে সে এখানে বিষয়গুলোকে উপস্থাপন করছে। দেখেন এই বিষয়গুলোকে খেয়াল রাখলেই কিন্তু আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। আর ড্রিবলের যে বিষয় সেটা হচ্ছে যে ড্রিবলে আমরা যেরকম বিহ্যান্সে আমরা যে একাধিক পেজ আমরা প্রেজেন্টেশন করতে পারছি বা অ্যাড করতে পারতেছি, ড্রিবলে কিন্তু এরকম সুযোগ নেই। ফ্রি যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন, এখানে কিন্তু আপনি এক পেজ, আপনি শুরুতে যদি অ্যাকাউন্ট করেন, সাইন আপ করেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি শুধুমাত্র একটা পেজে আপনার ডিজাইন আপনি পাবলিশ করার সুযোগ পাবেন। এরপরে আপনি যদি একাধিক মাল্টিপল পেজ যদি আপনি দিতে চান, যেমন এই যে এই এই অ্যাকাউন্টটা থেকে করেছে, হ্যাঁ, তো মাল্টিপল পেজ দিতে গেলেই কিন্তু তার আপনাকে হচ্ছে ড্রিবল থেকে একটা প্রো অ্যাকাউন্ট কিনে নিতে হবে। হ্যাঁ, প্রো অ্যাকাউন্ট কিনে নিয়ে তারপরে আপনি মাল্টিপল পেজ আপনি অ্যাকাউন্টে আপনার আইডি থেকে আপনি পাবলিশ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানকার যদি আপনি ফ্রিভাবে চালাতে চান, যে আমার এখন আসলে প্রবলেম আছে, আমি কিনতে পারতেছি না, কিন্তু আমার ডিজাইন আমি চাই এখানে পাবলিশ করতে, তাহলে আপনি এক পেজের ভিতরেই খুব সুন্দর করে বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তাহলেও কিন্তু এখান থেকে আপনি একটা ভালো একটা ভিউ পাবেন এবং এখান থেকেও ভালো ক্লায়েন্ট পাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমিও এখানে মাঝে মাঝে কাজের প্রেসারে এক পেজ করে দিয়েছি, আবার মাঝে মাঝে আবার দেখা গেছে যে মাল্টিপল পেজও দিয়েছি। তো এইভাবে দিলে আসলে একটা ভালো ভিউ হয়। আপনি যে কাজটাই করেন না কেন, একটা ব্র্যান্ডিং এর যে ফ্লো মেনটেন করে যখন আপনি কাজটাকে প্রেজেন্ট করবেন, তখনই কিন্তু আপনার ইয়েটা ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে বিহান্সে একটা আপনি কাজ কিভাবে একটা আপলোড দিবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা তো অ্যাকাউন্ট করেই আসবেন বা করে নিতে পারবেন, এটা খুবই ইজি। এখন হচ্ছে আমি এখান থেকে, এটা হচ্ছে নতুন আপডেট, বিহান্স আপডেট করে ফেলছে তাদের ইয়েটা। এখানে শেয়ার ইউর ওয়ার্কে গেলে প্রজেক্ট, অথবা এখানে ক্লিক করলে আপনার প্রজেক্ট আপলোডের যে অপশনটা এটা চলে আসবে। চলে আসার পরে আমি এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমি রিসেন্টলি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এখান থেকে দিই, এটাতে দিলাম। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন আপনার কাজগুলোকে এখানে পাবলিশ করবেন, তখন ইমেজের মধ্যে একটা এসইওর বিষয় আছে, সেই বিষয়টাকে আপনি এখানে মেনটেন করে নিন। ইমেজ এসইও করে নিলে আপনার কাজটা আরও ভালো ভিউ হবে। এখানে গেলে, প্রপার্টিজে গেলে, ডিটেলসে গিয়ে এখানে ইমেজের যে টাইটেল দিয়ে দিই, সাবজেক্টও হচ্ছে টাইপোগ্রাফি, রেটিং 5 স্টার দিলাম। এরপরে হচ্ছে ট্যাগ, আপনি যে কোনো ট্যাগ অনলাইনে গেলেই, আপনি গুগলে গেলেই অনেক ট্যাগ পাবেন, সেই ট্যাগগুলোকে, ট্যাগটা কিন্তু ইমেজ এসইওর ক্ষেত্রে এখানে ট্যাগটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই বিষয়টাকে খেয়াল রাখবেন, এখানে আপনি ট্যাগ দিয়ে দিবেন। তারপরে কমেন্টসের মধ্যেও আপনি বেশ কিছু ট্যাগ কিওয়ার্ড দিয়ে দিলেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। এরপরে আমি হচ্ছে এটাকে আপলোড দিয়ে দিব। এখানে এটা আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে আমার এখানে দেখেন, এখানে অ্যাড ট্যাগস। আপনি যখন আপনার কাজটা যেহেতু আপনি পাবলিশ করছেন, তো আপনার উদ্দেশ্য তো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাওয়া, বা ক্লায়েন্ট আপনার কাজটা দেখে, বা অডিয়েন্স আপনার যে কাজগুলো দেখবে সেই অডিয়েন্স থেকে আপনার ক্লায়েন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন, বা ক্লায়েন্ট, এখান থেকে ক্লায়েন্ট আসবে। তো এই অডিয়েন্স, অনেক বেশি বেশি অডিয়েন্স যেন আপনাকেই খুঁজে পায় এই রিলেটেড কাজের মধ্যে, এই জন্য আপনার জন্য এখানে অনেকগুলো সুযোগ থাকছে। আপনি তো একে তো হচ্ছে ইমেজের ভিতরে ইমেজ এসইও করে ফেললেন, একটা মানে ইমেজ অফলাইন অপটিমাইজটা করলেন। এরপরে আপনি এখানে এটা আপলোড দেওয়ার পরে এখানে অ্যাড ট্যাক্সের মধ্যে, ইমেজের মধ্যে এখানে সর্বোচ্চ আপনি 10টা কিওয়ার্ড দিতে পারেন। আমি দেই, সর্বোচ্চ আপনি 10টা দিতে পারেন। এরপরে এখানে অল টেক্সট একটা অপশন আছে, এখানে আপনি এটা দিতে পারেন। অল টেক্সটে গিয়ে আপনি ইমেজের এসইও করার সময়, অফলাইন এসইও করার সময় যে টাইটেল দিয়েছিলেন সেই টাইটেলটাও এখানে ব্যবহার করতে পারেন। টাইপোগ্রাফি আন্ডারস্কোর লোগো আন্ডারস্কোর ডিজাইন, আমি আমার নামটা সহ দিয়ে দিই এখানে। ওকে, হয়ে গেল। এরপরে আপনি চাইলে কিন্তু এখানে আরো কিছু টেক্সট অ্যাড করে দিতে পারেন। এখানে আমি দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং।
এরপরে আপনি চাইলে কিন্তু এখানে ভিডিও অডিও অ্যাড করে দিতে পারেন। আরও বেশ কিছু বিষয় এখানে আছে। যেহেতু আমার এটা এক পেজই আমি আসলে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু আরও দিতে পারেন। নিচে আরও অপশন আছে। এই যে যখন একটা দিয়েছেন, এরপরে যদি আরও অনেকগুলো মাল্টিপল পেজ দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এই বিষয়গুলো চলে আসবে। আমি এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিই, এটাও দিয়ে দিই, দিয়ে দিলাম। এই এটাকে আমি এখানে রাখবো না, তাহলে যেহেতু এখানে দিয়ে দিয়েছি, আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে থাম্বনেইলের যে কভার ওটা চলে আসলো। এরপরে এখানে আমি দিব প্রজেক্টের, আমার এটা কি কোন প্রজেক্ট, এই প্রজেক্টের টাইটেলটা দিব টাইপোগ্রাফি গো ডিজাইন। এরপর হচ্ছে আমি এখানে কিওয়ার্ড দিব বা ট্যাগস দিব। আমি ভেতরে যে ট্যাগসগুলো দিলাম সেই ট্যাগসগুলো এখানে ব্যবহার করব। এরপরে হচ্ছে আমি আসলে কোন সফটওয়্যার দিয়ে এগুলো করেছি, এরপর হচ্ছে কোন ক্যাটাগরিতে আমার এই ডিজাইনগুলো যাবে, এগুলোতেই যাবে সাধারণত। এরপরে হচ্ছে আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আরও ভিতরে আরও বেশ কিছু বিষয় আছে। এখানে প্রজেক্টের ডেসক্রিপশন আপনি দিতে পারেন। এইটা কোন প্রজেক্টের উপরে, এই কার প্রজেক্ট, কি প্রজেক্ট, সেটার ডেসক্রিপশন একটা দিতে পারেন। তারপরে হচ্ছে এটার সাথে আপনার সাথে আরও কেউ এই প্রজেক্টে কাজ করেছে কিনা, তাকেও আপনি মেনশন করতে পারেন। এবং হচ্ছে কার জন্য কাজ করছেন, সেটাও আপনি দিতে পারেন। তো এখানে আসলে এগুলো তো আমি দিচ্ছি না, প্রয়োজন মনে হচ্ছে না। কোন কোম্পানির জন্য এটা করছেন, কোন ব্র্যান্ডের জন্য এটা করছেন, সেটাও আপনি এখানে দিতে পারেন। কাউকে যদি ক্রেডিট দিতে চান সেক্ষেত্রে তার ইউজার নেমটা এখানে দিয়েও দিতে পারেন। আপনি এখানে কোন টিমে আপনি কাজ করছেন বা কার টিমের, কোন টিমের জন্য কাজ কাজ করতেছেন সেটাও দিতে পারেন। আমি যেহেতু জি শেপার্সে করি, এখানে আমি জি শেপার্স দিয়ে দিলাম, জি শেপার্স। ওকে, ডান। এরপরে হচ্ছে এটা ফাইনালি আমি পাবলিশ করব। পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল আমার ইয়েটা। এখন দেখেন এখানে কিন্তু প্রমোট ইউর ওয়ার্ক, এখানে সোশ্যাল মিডিয়াতে এখানে 4টি সোশ্যাল মিডিয়ার এখানে আইকন দিয়ে দিয়েছে, লিঙ্ক দিয়ে দিয়েছে। আপনি চাইলেই কিন্তু ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এবং হচ্ছে লিঙ্কডইনেও কিন্তু পাবলিশ করে দিতে পারেন আপনার এখান থেকেই। তো আমি এখন ওগুলো পাবলিশ করব না, এবং চাইলে এখান থেকে আপনি এই লিঙ্কটা কপি করে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে দিতে পারেন। তো এই হলো বিষয়। তো এখন পোর্টফোলিওর যে বিষয়টা ছিল, তো আসলে আমি মোটামুটি বেসিক কিছু বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি, যেগুলো দিয়ে আপনার মোটামুটি ভালো একটা ইনফরমেশন আপনি হয়তো পেয়ে গিয়েছেন। শুধু যে বিহ্যান্সেই আপনার পোর্টফোলিও করতে হবে বিষয়টা এমন না। আপনার কাজের জন্য আপনার সোশ্যাল মিডিয়াগুলোও কিন্তু, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোও কিন্তু আপনার এক একটা পোর্টফোলিও। আপনি সেগুলোকে কিন্তু পোর্টফোলিও আকারে ব্যবহার করতে পারেন। যেমন আপনি এগুলো তো করছেন না, আপনি ফেসবুক ইউজ করতেছেন, তাহলে ফেসবুকে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজান। ওখানে অ্যালবাম করার সুযোগ রয়েছে। অ্যালবামে আপনি আপনার কাজের ক্যাটাগরি সাজিয়ে ওখানেও আপনি কিন্তু পোস্ট করে আপলোড করে আপনি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পারেন। সবগুলো সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে এখন যেগুলো পপুলার সাধারণত সোশ্যাল মিডিয়া হিসাবে, তারপর হচ্ছে লিঙ্কডইন একটা বিজনেসের জন্য এবং কর্পোরেট লেভেলের ক্লায়েন্ট পাওয়ার জন্য একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। আপনি সেখানেও কিন্তু আপনার পোর্টফোলিওর মতো এটা সাজিয়ে সুন্দর করে আপনি ব্যবহার করতে পারেন আপনার কাজগুলোকে। অনেক সুযোগ রয়েছে পোর্টফোলিও আপনার কাজ এক্সপ্লোর করার। তো সেই হিসাবে আমি আসলে খুব সীমিত আকারে এটা দেখাইলাম। আপনারা চাইলে কিন্তু আরো সুন্দরভাবে এগুলো আপনাদের ডিজাইনগুলোকে আরো অর্গানাইজ করে সুন্দর করে আপনারা শো করতে পারেন। বিহেন্সে আরেকটা বিষয় হচ্ছে যে একটা মজার জিনিস, সেটা হচ্ছে যারা আমরা প্রফেশনালি এখানে কাজ করতে ইচ্ছুক বা আমরা চাই যে এখান থেকে প্রফেশনাল কিছু ক্লায়েন্ট বা প্রফেশনাল কাজ করব, সেই ক্ষেত্রে এখানে দেখেন বিহেন্সে কিন্তু জবের জন্য একটা অপশন আছে। আমরা এখান থেকে জবের জন্য অ্যাপ্লাইও করতে পারি। এখানে এখানে জব সার্চের জন্য এখানে অনেকগুলো দিছে। এখানে আপনি সব ধরনের জবের জন্য করতে পারেন, ফিল্টার করার অপশন আছে। ফুল টাইমও করতে পারেন, ফ্রিল্যান্সের জন্য করতে পারেন। তারপর ইন্টার্নশিপের জন্য যদি কোনো, আপনি যদি ইচ্ছা করেন যে ইন্টার্নশিপের জন্য কোনো টিমের সাথে বা কোনো অফিসের সাথে বা কোনো কোম্পানির সাথে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন্টার্নশিপ ক্লিক করে বিডিতে যদি হয়, এবং অল অফ কান্ট্রিজ এখানে দেওয়া আছে সব
সবগুলো দেশের দেয়া আছে এখানে। আপনি বাংলাদেশ হতে পারে, আপনি যেখানে ইচ্ছা সেখান থেকে সেই দেশের সাথে আপনি কাজ করার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরে এখানে আপনি কোন কোন ক্রিয়েটিভ ফিল্ডসের কোন কোন ক্যাটাগরি বা কোন কোন জায়গায় আসলে কোন জায়গাটা নিয়ে কোন নিশ নিয়ে আসলে কাজ করতে চান, আপনার স্কিল অনুযায়ী আপনি এখানে সার্চ করে আপনি ফিল্টার করে দেন আপনি দিতে পারেন। ব্র্যান্ডিং নিয়ে হতে পারে, আমি এখানে বাংলাদেশ দিয়ে দিয়েছি। অনেকেই আসলে বাংলাদেশে করতে চায় না, বাইরের কান্ট্রিগুলোতে করার জন্য ইচ্ছা পোষণ করে, সেই ক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে অস্ট্রেলিয়া দিলাম, অ্যাপ্লাই। এরপরে দেখেন এখান থেকে ইন্টার্নশিপের জন্য এই পোস্টগুলো করা হয়েছে। ফুল টাইমের জন্য করলে করতে পারেন, ফ্রিল্যান্সের জন্য করলে করতে পারেন। এখান থেকে কিন্তু আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রতিদিন যদি আপনি এখান থেকে আপনার পোর্টফোলিওটাকে খুব একেবারেই আপডেট করে, আপডেটের একটা পোর্টফোলিও খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আপনার কাজগুলোকে, আপনার পোর্টফোলিওটা সুন্দর করে একটা সমৃদ্ধশীল ডিজাইনের একটা পোর্টফোলিও যদি আপনি অর্গানাইজ করে সুন্দর করে সাজাতে পারেন, পোর্টফোলিওটা সাজানো গোছানো হওয়ার পরে দেন আপনি এখান থেকে প্রতিদিন আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমরা যেভাবে সাধারণত ফাইভারে বাই রিকোয়েস্ট পাঠাই, এখান থেকেও কিন্তু আপনি সেইভাবে প্রতিদিন এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আসলে বাকিটা হচ্ছে তো আল্লাহ তকদিরে যেটা রাখছে সেটা হবেই। বাকি আপনি এখান থেকে চেষ্টা করে দেখতে পারেন, একদিন না একদিন বা একটা না একটা আপনার হয়তো হয়েও যেতে পারে। এই বিষয়টাকে একটু খেয়াল রাখবেন। এরপরে তো হচ্ছে আপনার, আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে যাওয়ার পরে কিন্তু এখানে চাইলেও কিন্তু আমরা অন্য ডিজাইনারকে হায়ার করার একটা অপশন পাবো, বা ডিরেক্ট মেসেজ করবে। যেমন হচ্ছে আমি এখান থেকে আমাকে যদি দেখাই, এগুলো তো হচ্ছে আপনি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরপরই সেটিংসটা আপনি ঠিক করে নেবেন। এরপরে এখানে এডিট অ্যাভেলেবিলিটি, এখানে এই অপশনটা বেশ কিছুদিন যাবত হচ্ছে আপডেট করে দিয়েছে। এখানে দেখেন আপনি আসলে ফুল টাইম জব করার জন্য আপনি চান কিনা, ফুল টাইম করলেও কিভাবে করবেন, অফিস জব নাকি রিমোটলি করবেন সেই বিষয়গুলোকে, তারপরে হচ্ছে আপনার ফ্রিল্যান্স এবং প্রজেক্টের কমিশন হিসেবে কিভাবে কত বাজেটের মধ্যে করতে চান সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনি এগুলোকে আপডেট করে দিবেন। এরপরে হচ্ছে আপনার জন্য একটা হায়ার মি বাটন থাকবে আর কি। যাই হোক, কেউ যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আপনার এখানে মেসেজ চলে আসবে। এখানে মেসেজ চলে আসবে, মেসেজ চলে আসলে তাহলে তো ডিটেলস কথা বলে আপনি ক্লায়েন্টের সাথে এখান থেকে পেয়ে যাবেন। আমি এখান থেকে অনেক হিউজ পরিমাণে ভালো ভালো ক্লায়েন্ট পাই। হ্যাঁ, ভালো ভালো ক্লায়েন্ট পাই। তো আশা করি বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা আরো সুন্দর সুন্দর কাজ করতে পারবেন।